প্রথম কত 1900 কত 18 কত তারিখ 1918 8ই জানুয়ারি ঠিক আছে 8ই জানুয়ারি কি হলো প্রথম 14 দফা নীতি কত দফা নীতি 14 দফা নীতি 14 দফা নীতির মাধ্যমে কি করলো বলা হলো কি 14 দফা নীতির মাধ্যমে বলা হলো যে এমন একটা অর্গানাইজেশন করা হবে সেখানে কি হবে এই যে পরবর্তী যে প্রথম যে বিশ্বযুদ্ধ হলো সেকেন্ড যেন কোনো বিশ্বযুদ্ধ না হয় তার জন্য একটা বসে সভা করে একটা অর্গানাইজেশন তৈরি করে কি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হয় সে একটা পুরো দেশ মিলে সমস্ত যে পৃথিবীতে যত দেশ আছে সেই দেশ মিলে কি হবে সেখানে একটা সভা তৈরি করে সবার মতামত নিয়ে যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হয় একটা শান্তি প্রতিষ্ঠা করা হবে তাই তো তাহলে কি হলো 1918 সালে 8ই জানুয়ারি 14 দফা নীতির মাধ্যমে সেটা কি করলো প্রকাশ করলো কে উড্রো উইলসন কে 14 দফা নীতি কার উড্রো উইলসন 14 দফা নীতি বোঝা গেছে একটা অর্গানাইজেশনের কথা বলা হলো প্রতিষ্ঠা কিন্তু করা হয়নি জাস্ট কি বললো 14 দফা নীতির মাধ্যমে বলা হলো যে একটা অর্গানাইজেশন গঠন করা একটা অর্গানাইজেশন তৈরি করা হবে বেশ 1919 সাল কত তারিখ 28 এপ্রিল কি হলো সেদিন সভাটা গঠন করা হলো কি করা হলো সেদিন সেদিন লিগ অফ নেশন কি করা হলো অর্গানাইজেশনটা তৈরি করা হলো শুধু তৈরি করা হলো প্রতিষ্ঠা করা হলো কত সালে সেটা হচ্ছে 1919 সালে কত 28 এপ্রিল কি করা হলো সেদিন লিগ অফ নেশন কি করলো সাংগঠনিকভাবে তৈরি হলো কোনো কার্যকারিতা হয়নি কিন্তু শুধু কি হলো তৈরি হলো কতজন দেশ অংশগ্রহণ করেছিল যে সমস্ত দেশ কি কেন্দ্রীয় শক্তিতে ছিল মিত্র শক্তিতে ছিল কে কে ছিল মিত্র শক্তি কারা কারা ছিল আমি লিখে দিচ্ছি কে ছিল ফ্রান্স ইতালি ইংল্যান্ড আর কে ছিল জাপান আর কে ছিল আমেরিকা আর রাশিয়া পরবর্তীকালে জোর জবরদস্তি কাকে অংশগ্রহণ করানো হয় এটা কিন্তু মেন ছিল এদের মাথা এরা ছিল কান্ডারি মেন মাথা এরা কিন্তু মেন মাথা ছিল এই 1919 সালের মেন মাথা এরা ফ্রান্স ইতালি ইংল্যান্ড তারপর হচ্ছে কি জাপান তারপর হচ্ছে আমেরিকা কে রাশিয়া আর একটা ছিল কে জার্মানি কে ছিল জার্মানিকে পরে কি করা হয় বাধ্যতামূলকভাবে কিন্তু ওকে যোগ দিতে বাধ্য করা হয় বোঝা গেছে কত সালে 1919 সালে 28 এপ্রিল তাহলে কি করলো জাতিসংঘ প্রতিষ্ঠা করা হলো কে করলো প্রতিষ্ঠা কে করলো সভাপতি কে ছিল সেটা হচ্ছে উড্রো উইলসন বোঝা গেছে শুধু প্রতিষ্ঠা করা হলো বেশ 1900 কত সাল 20 সাল কত তারিখ 10ই জানুয়ারি কি হলো সেদিন সভা ডাকা হলো কতগুলো দেশ অংশগ্রহণ করলো প্রথমে অংশগ্রহণ করেছে 42টা দেশ কতগুলো 42টা প্রথম অংশগ্রহণ করেছে 42টা দেশ আর মেন কান্ট্রি কারা ছিল মনে আছে ফ্রান্স ইতালি ইংল্যান্ড জাপান আমেরিকা রাশিয়া জার্মানি কি করা হলো সভা ডাকা হলো সভাতে 42টা দেশ কটা দেশ প্রথমে 42টা দেশ অংশগ্রহণ করলো কে সভাপতি ছিল এখানে উড্রো উইলসন আর সভাপতিত্বে সভা তৈরি হয় উড্রো উইলসন ভালো করে বলে দিচ্ছি দেখে নাও বুঝতে না পারলে জিজ্ঞেস করবি কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করে নিবি দেখ 1900 কত সাল 20 সাল তাই তো কত তারিখ 10ই জানুয়ারি কোথায় সভা হয়েছিল সুইজারল্যান্ডের কোথায় সুইজারল্যান্ডের জেনেভা শহরে তাই তো বেশ কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল 42টা দেশ অংশগ্রহণ করেছিল সভাপতি কে ছিল উইলসন তাই তো এটি বলা হয় জনক একে বলা হয় জাতিসংঘের জনক বলা হয় উইলসনকে বোঝা গেছে তাহলে বেশ 1920 সাল 10ই জানুয়ারি জেনেভা শহরে একটা সভা ডাকা হলো কতগুলো দেশ অংশগ্রহণ করলো 42টা দেশ অংশগ্রহণ করলো সভাপতি কে ছিলেন উইলসন আর উইলসনকে বলা হয় জাতিসংঘের জনক এটা কি ইংরেজিতে বলা হয় লিগ অফ নেশন তাই তো বেশ কি করা হলো সেখানে বলা হলো যে যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হয় সেজন্য অনেক পরিকল্পনা গ্রহণ করা হলো তাই তো বিভিন্ন পরিকল্পনা সেখানে কি করা হলো গ্রহণ করা হলো যেমন আর্থিক দিক থেকে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় কোনো দেশ যেন কি করে কোনো বেশি অস্ত্র তৈরি না করে কোনো দেশ যেন কোনো এই লিগ অফ নেশনকে না বলে কোনো কার্যকলাপ না করে যেমন পরবর্তীকালে আমরা দেখবো যে লিগ অফ নেশনকে না বলে অনেক দেশ অনেক কিছু কার্যকলাপ করেছে লিগ অফ নেশনকে পরবর্তীকালে কেউ মানছেই না তাই তো এটা মেন কিন্তু রাষ্ট্রীয় পিতা বলতে পারি রাষ্ট্রীয় পিতা বলে মেন মাথা ছিল কিন্তু আমেরিকা চেয়েছিল কিন্তু সমস্ত দেশকে কিন্তু নিজের আয়ত্তে আনতে মানে বড় মাথা হতে নিজে কার মাথা সেটা উড্রো উইলসনের আমেরিকা চেয়েছিল কিন্তু কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল প্রথমে বলে দিয়েছি আমি প্রথম বিশ্বযুদ্ধ যখন পড়েছি তখনও বলে দিয়েছি বুঝলে 42টা দেশ প্রথম অংশগ্রহণ করেছিল বুঝা গেছে দেশ এবার এখানে কি ঠিক হলো বললাম আমি কি ঠিক হলো প্রথম হচ্ছে কোনো দেশ যেন আর্থিকভাবে ভেঙে না পড়ে তাকে হেল্প করা তাই তো কোনো দেশ যদি অস্ত্র তৈরি করে বেশি পরিমাণে সে অস্ত্র তৈরি না করা মানে একটা লিমিট করে দেওয়া
ঠিক আছে, কোনো দেশ কারোর সাথে কোনো দেশের সাথে চুক্তিবদ্ধ হয়, সেটা লিগ অফ নেশনকে বলা, মানে যাই করবে একটা সভার মাধ্যমে, তাই তো। প্রত্যেক বছর সভা হয়, আমরা পরবর্তীকালে জাতিপুঞ্জ দেখবো, সেখানে দেখবো প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে সভা হয়, এখনো পর্যন্ত সেখানে সেপ্টেম্বর মাসে সভা হয়, কিন্তু 1 তারিখ থেকে আমরা 5 তারিখ 7 তারিখ ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে হয় এখনো। তো এই সভা প্রত্যেক বছরই হতো। আর এখানে কি হতো না, এই যে প্রত্যেকটা দেশে কি হবে, প্রত্যেক মানে দেশগুলো কিভাবে কার্যকলাপ করবে সেগুলো কিন্তু ডিসকাশন করা হতো এই কি মাধ্যমে, এই জাতিসংঘের মাধ্যমে, লিগ অফ নেশনের মাধ্যমে। পরিষ্কার? আমি একটা ছোট্ট সাল বলে দিচ্ছি, এখানে ছোট্ট সাল বলে দিচ্ছি, 1933। এই সভা থেকে দুটো দেশ বেরিয়ে যায়। কোন কোন দেশ বেরিয়ে যায়? একটা হচ্ছে জাপান, আর কে বল? জাপান আর কে? জার্মানি। কে? জার্মানি তো, জার্মানি। বোঝা গেছে? 1937 সালে কে বেরিয়ে যায়? ইতালি বেরিয়ে যাচ্ছে। 1939 সালে কে বেরিয়ে যায়? রাশিয়া। এরাই জাতিসংঘ থেকে কি হচ্ছে, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আর একটা কথা বলি, 42 জন সদস্য ছিল, 42টা দেশ ছিল, সব থেকে নিম্ন ছিল আর সব থেকে উচ্চ কত ছিল? 58 নয়, তাই তো? 58 তো দেখেন তো, 58 তো দেখেন একবার, দেখ বুঝতে কিছু অসুবিধা হচ্ছে কি আমাকে বল, আমি ভালো করে বলে দিচ্ছি। প্রথম বিশ্বযুদ্ধ প্রচুর ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতিকে কি করে, যে এরকম যেন আর যুদ্ধ না হয়, তাই তো, এরকম যেন আর যুদ্ধ না হয়, বোঝা গেছে, এরকম যেন ক্ষয়ক্ষতি না হয়, কি করলো, এই যে সমস্ত মিত্র শক্তি ছিল তারা কি করলো, যে সমস্ত কেন্দ্র শক্তি ছিল তাদেরকে স্তব্ধ করার জন্য, আর এই পরিবেশটাকে পুরো স্তব্ধ করার জন্য, যেন যুদ্ধ না হয় তার জন্য একটা সংগঠন তৈরি করলো। কি সংগঠন? সেটা হচ্ছে জাতিসংঘ তৈরি করলো। কে ছিল জাতিসংঘের মেন উদ্যোক্তা? কে ছিল? সেটা হচ্ছে উড্রো উইলসন, আমেরিকার রাষ্ট্রপতি, তাই তো। কি করলো? 14 দফা নীতির মাধ্যমে তিনি সেটা প্রকাশ করলেন। 1919 সালের কত তারিখে? 28 এপ্রিল সেই সভাটা প্রতিষ্ঠা হলো, সেই অর্গানাইজেশনটা গঠন হলো, বোঝা গেছে। 1920 সালের 10 জানুয়ারি কি হলো? একটা সভা ডাকা হলো। কোথায় সভা ডাকা হলো? জেনেভা শহরে। কোথায় জেনেভা শহরটা? কোথায়? সুইজারল্যান্ডে জেনেভা শহরে ডাকা হলো, বোঝা গেছে। কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল? 42টা দেশ অংশগ্রহণ করেছিল। আর সর্বোচ্চ কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল? 58 দেশ অংশগ্রহণ করেছিল। পরিষ্কার? বেশ, কোন কোন দেশ অংশগ্রহণ করেছিল আমি আগেই বলে দিলাম। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপান, রাশিয়া, আমেরিকা, এই সমস্ত দেশ কিন্তু অংশগ্রহণ করেছিল, বোঝা গেছে। বেশ বেশ, উড্রো উইলসনকে কি বলা হয়? জাতিসংঘের জনক বলা হয়। 1933 সালে কি হয়? এই যে লিগ অফ নেশন থেকে কি হয়, জাপান আর জার্মানি কিন্তু বেরিয়ে যাচ্ছে। যখন হিটলার দায়িত্ব গ্রহণ করছে, কি হচ্ছে, হিটলার তো দায়িত্ব নিচ্ছে, হিটলার দায়িত্ব নেওয়ার পর কি হচ্ছে, জার্মানি বেরিয়ে যাচ্ছে। বেশ, 1937 সালে কে বেরিয়ে যাচ্ছে? ইতালি জাতিসংঘ থেকে কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আর 1939 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে পোল্যান্ড আক্রমণের মধ্যে দিয়ে, তখন কি হচ্ছে, রাশিয়াও কিন্তু তখন বেরিয়ে যাচ্ছে। কারো কিছু এই পর্যন্ত কারো কিছু বুঝতে অসুবিধা বল, আমি আবার বলে দিচ্ছি, কিন্তু মাথায় যেন পরিষ্কার থাকে জাতিসংঘ কি, বল কারো রিমার্ক কিছু অসুবিধা বুঝতে, কারো কিছু বুঝতে অসুবিধা? বেশ, এই পর্যন্ত বোঝা গেছে। সালগুলো আমি আরেকবার বলে দিচ্ছি, সালগুলোকে আমি রিভাইজ করে দিচ্ছি একবার। শুধু বলা চেয়েছি, বলে গেলাম, আর তোমরা সেই আগের দিনের মতো আবার কিছু বলতে পারবে না। দেখ, আমি আর সালগুলো আরেকবার বলে দিচ্ছি, বোঝা গেছে। 1900 কত সাল? 18 সাল। কি বলা হলো? 14 দফা নীতি উড্রো উইলসন বললো। তারিখটা কত? তারিখটা হচ্ছে না 8ই জানুয়ারি। 1900 কত সাল? 1900 কত সাল হলো? 1919 সাল। 1919 সালে কি হলো? সভাটা লিগ অফ নেশন গঠন করা হলো। কত তারিখ? 28 এপ্রিল। 1900 কত সাল? 1920 সালে সভা হলো। কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা শহরে সভা হলো। কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল? 42টা দেশ অংশগ্রহণ করেছিল। 1933 সালে কি হলো? এই লিগ অফ নেশন থেকে কে বেরিয়ে গেল? জাপান আর জার্মানি বেরিয়ে গেল। বেশ, 1900 কত সালে কি হলো? 1937 সালে কে বেরিয়ে গেল? ইতালি বেরিয়ে গেল। 1939 সালে কে বেরিয়ে গেল? 1939 সালে রাশিয়া লিগ অফ নেশন থেকে জাতিসংঘ থেকে বেরিয়ে গেল। এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা? সাল ওয়াইজ কারো কোনো কিছু বুঝতে আশা করি এই পর্যন্ত অসুবিধা নেই। এবার জাতিসংঘের মেন কার্যকলাপটা কি, সেটা অংশগুলো কি সেটা আমি বলে দিচ্ছি। বেশ, কি অংশ ছিল? 4টা না 5টা অংশ ছিল। কি ছিল? একটা হচ্ছে কি ছিল, প্রথম হচ্ছে কি ছিল, অংশগুলো বলে দিই আমি। কি অংশ ছিল? প্রথম হচ্ছে কি, সাধারণ সভা। এক নম্বর হচ্ছে কি, সাধারণ সভা, তাই তো। সাধারণ সভা। এখানে কি হতো, যে সমস্ত দেশগুলি ছিল সেখান থেকে 3 জন করে সদস্য থাকতো। কতজন করে? 3 জন করে সদস্য সেখানে সবাই যোগ দিত। কিন্তু ভোট কতজন দিতে পারতো? একজন দিতে পারতো। 3 জন করে সদস্য থাকতো, আর ভোট দিতে পারতো কয়জন? একজন ভোট দিতে পারতো। একজনের মতামত সেখানে নেওয়া হতো, একজনের মতামত, বোঝা গেছে। সমস্ত দেশ অংশগ্রহণ করতো, 3 জন করে সদস্য অংশগ্রহণ করতো, সেখানে কতজন মতামত দিতে পারতো? একজন।
কোন কোন দেশকে বিতাড়িত করা হবে, কোন দেশকে জাতিসংঘতে যোগদান মানে নেওয়া হবে, মানে যোগদান করবে, এই সমস্ত কিছু কিন্তু সাধারণ সভাতে ঠিক হতো। সব থেকে পাওয়ারফুল ছিল কিন্তু সাধারণ সভা, সব থেকে ক্ষমতাশীল মানে ছিল, সব থেকে ক্ষমতাশীল ছিল সাধারণ সভা কিন্তু। বোঝা গেছে? আর বলে দিলাম আমি 3 জন করে সদস্য অংশগ্রহণ করতো, সেখানে একজন মতামত দিতে পারতো। তো দেখা যাচ্ছে আমি একটা কোনো দেশ বললাম, যেমন দেখা যায় নেদারল্যান্ড বললাম বা কোনো একটা দেশ বললাম, সেই দেশটা যখন অংশগ্রহণ করতে চাইছে তখন কি হচ্ছে, সমস্ত দেশের সদস্যরা অংশগ্রহণ করছে। এবার 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ মানে 3 ভাগের 2 ভাগ যদি লিড দিত তাহলে সেই দেশটা অংশগ্রহণ করতো। বুঝা গেছে? মানে 3 জনের মধ্যে 2 জন যদি ভোট দিত যে না এই দেশকে নেওয়া যাবে, তাহলে নেওয়া যেত। একজন না দিলেও হতো, 3 জনের মধ্যে 2 জন দিলেই হতো। বোঝা গেছে? বেশ, এটা হচ্ছে সাধারণ সভার কাজ। সাধারণ সভার মেন কাজ কি? তাহলে কোন দেশকে অংশগ্রহণ করা হবে, কোন দেশকে বিতাড়িত করা হবে, আরো এটসেট্রা ছিল, তোমাদের তো জানার দরকার নেই। তোমরা খালি এটুকু জেনে রাখবে, এটুকু লিখতে পারো। সাধারণ সভার যেটুকু মেন কাজ সেটা হচ্ছে এটা। পরিষ্কার? বেশ, এরপর কি আছে সাধারণ সভা? এরপর কি আছে? লীগ পরিষদ। লীগ পরিষদ, লীগ পরিষদ, তাই তো? লীগ পরিষদে বলি প্রথমে 6 জন কি ছিল? স্থায়ী সভাপতি ছিল, তাই তো? স্থায়ী সভা ছিল, সদস্য ছিল। আর পরে কজন? 9 জন কি ছিল? অস্থায়ী কি ছিল? সদস্য ছিল। টোটাল কতজন ছিল? 15 জন সদস্য ছিল। কতজন? 15 জন। লীগ পরিষদে টোটাল 15 জন সদস্য ছিল। বোঝা গেছে? বেশ, 3 নম্বর কি আছে? 3 নম্বর কি আছে? সেটা হচ্ছে সচিবালয়। কি ছিল? সচিবালয়। মানে এটা কি পরে হয়েছিল 6 মানে 6 জন সদস্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথমে তো 3 জন না কতজন এসেছিল? হ্যাঁ 5 জন, তারপরে 1 জন 2 জন, লাস্ট একদম শেষে একদম 6 জন স্থায়ী ছিল আর 9 জন অস্থায়ী ছিল। আমেরিকা সবসময় এড়িয়ে চলতো। বোঝা গেছে তো? আমেরিকা সবসময় নিজেকে কিন্তু বাঁচিয়ে কাজ করতো, খুব চালাক ছিল, এখনো বর্তমানে খুব চালাক। দেশের মধ্যে দেশে লড়াই লাগিয়ে দেবে, দিয়ে বলবে যে নাও তুমি আমার কাছ থেকে অস্ত্র নাও, তুমি আমার কাছ থেকে অস্ত্র নাও, নাও নাও নাও, ও লড়াই করো। আবার ওকে বলবে নাও 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 নাও, লড়াই করো। ঠিক আছে? ওর খালি উস্কিয়ে দেওয়ার কাজ, তাই তো? এটা তো বর্তমানে করছে। একে অস্ত্র বিলিয়ে দেবে, নাও তোমাকে অস্ত্র দিচ্ছি। আবার না কি করবে, তোকে একটা অস্ত্র দিলে দেখা যাচ্ছে সে রাস্তা থেকে ওর থেকে একটা ভালো দিয়ে দেবে ওকে। আবার তুই বলবি নাও থেকে আমার ভালো যায়, আবার তোকে অস্ত্র দেবে ভালো। মানে নিজের লাভ তো বুঝা। হ্যাঁ, আর তোমরা লড়াই করো। এখনো বর্তমানে এটা করছে। বুঝা গেছে? বেশ, তাহলে সচিবালয়ের কাজ কি? সচিবালয়ের কাজ হচ্ছে প্রথম সচিব কে ছিল? প্রথম সচিব কে ছিল? সেটা হচ্ছে কি ছিল রে? ড্রুমন্ড। ড্রুমন্ড, তাই তো? ড্রুমন্ড তো? ড্রুমন্ড। আর শেষ কে ছিল? লেডেস্ট মনে হয় তো? লেডেস্ট না কে ছিল? শেষে হ্যাঁ, লেডেস্ট। এখন কে সেটা জানি। সর্বশেষ ছিল লেডেস্ট। দ্বিতীয় এখন কি করে হবে? এখন তো তোর ইউএন হয়ে গেছে, হ্যাঁ এখন জাতিপুঞ্জ। আর তখন কি ছিল? জাতিসংঘ। জাতিসংঘের শেষ সচিব কে ছিল? সেটা হচ্ছে লেডেস্ট। আর প্রথম কি ছিল? ড্রুমন্ড। প্রথম কে ছিল? ড্রুমন্ড। বোঝা গেছে? কি এর কাজ কি? এই সচিবালয়ের কাজ কি? এই যে সাধারণ সভা আর লীগ পরিষদ ঠিকঠাক ভাবে কার্যকলাপ করছে কিনা তার দেখার দায়িত্ব কিন্তু ছিল সচিবালয়। ঠিকঠাক আইন পাস হচ্ছে কিনা, ঠিকঠাক আইনগুলো মানে সমস্ত কিছু দেখাশোনার কাজ কিন্তু ছিল কার? সচিবালয়। কে ছিল? এরিক ড্রুমন্ডের। বোঝা গেছে? তারপরে যে এই দেখা কাজ মানে সাধারণ সভা আর লীগ পরিষদ ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা, জাতীয় পরিষদ ঠিকঠাক দেশ ঠিকঠাক ভাবে অংশগ্রহণ করছে কিনা, যে দেশকে যে আদেশ দেওয়া হচ্ছে সেই আদেশ পালন করছে কিনা, লীগের যে সমস্ত আদেশ ছিল সেই আদেশগুলো পালন করছে কিনা, এই সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব কার ছিল? সেটা হচ্ছে সচিবালয়ে। বোঝা গেছে? সদস্য কে ছিল? সচিবালয়ের প্রথম সদস্য সচিব কে ছিল? এরিক ড্রুমন্ড। বোঝা গেছে? আর শেষ কে ছিল? লেডেস্ট। মনে থাকবে? লেডেস্ট। বোঝা গেছে? ক্লিয়ার? বেশ, এই পর্যন্ত পরিষ্কার? তাহলে প্রথমে কে? সাধারণ সভা সবথেকে পাওয়ারফুল। বোঝা গেছে? অংশগ্রহণ সবথেকে পাওয়ারফুল সাধারণ সভা, দেন লীগ পরিষদ, তারপরে তো সচিবালয়, ড্রুমন্ড, লেডেস্ট। আর দুটো আছে বলে দিচ্ছি। দেখ একবার পড়ে দিচ্ছি, চেষ্টা করবি এইখানে তুই মাথায় ঢুকিয়ে নিয়ে যাওয়া। ওই বাড়িতে গিয়ে পড়বো, বাড়িতে গিয়ে এটা করবো, বাড়িতে গিয়ে ওটা করবো, যদি এইসব চিন্তা ভাবনা মাথায় রেখে থাকে এখনো পর্যন্ত এইসব হাঁটিয়ে দাও। বোঝা গেছে তো? এখন মাথায় একদম ক্লিয়ার করে ঢুকে না, আসলে বাড়ি থেকে এটা করতে হয়। একদম মাথায় সাজিয়ে নাও যে কি দাদা কি পড়াবে, একদম একদম মাথায় সাজিয়ে নাও। আমি আবার রিভাইজ করে দেবো লাস্টে, সাজিয়ে নাও একদম। এরপর কি ছিল? আন্তর্জাতিক কি ছিল? আদালত বা বিচারালয়। বিচার, আন্তর্জাতিক বিচারালয় লিখে দিলাম। ঠিক আছে? আন্তর্জাতিক বিচারালয়, তাই তো? কি হতো এখানে? কোথায় ছিল? এটা হচ্ছে হল্যান্ডের হেগ শহরে, মানে না হেগ শহরে। হল্যান্ডের হেগ শহরে ছিল এটা কার্যালয়, হল্যান্ডের হেগ শহরে। এখানে কি হতো বলতো? 15 জন বিচারপতি নিয়োগ হতো। 15 জন বিচারপতি নিয়োগ হতো। কতজন? 15 জন বিচারপতি নিয়োগ হতো। সেখান থেকে কি হতো? সেখান থেকে একজন বিচারপতিকে নিয়োগ করা হতো। একজন বিচারপতিকে কি হতো? নিয়োগ করা হতো। বুঝা গেছে? এই 15 জন নিয়োগ হতো ক বছরের জন্য? 9 বছরের জন্য। কত বছর? 9 ইয়ার্স এর জন্য। আর এই এক বছর যে একজন যে ছিল তাকে নিয়োগ করা হতো কত বছরের জন্য? 3 বছরের জন্য। বুঝা গেছে? কি হতো? 15 জন বিচারপতি নিয়োগ করা হতো।
বোঝা গেছে? সেখান থেকে চুজ করা হতো একজন বিচারপতিকে। তিনি নিয়োগ হতেন কত বছরের জন্য? 3 বছরের জন্য। যদি বলা হয় যে আন্তর্জাতিক বিচারালয়ের যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি কত বছরের জন্য নিয়োগ হতেন? সেটা 3 বছরের জন্য। আর বাকি যে বিচারপতিগুলো ছিল সেগুলো কত বছরের জন্য নিয়োগ হতো? 9 বছরের জন্য নিয়োগ হতো। বোঝা গেছে? এদের জানিস বিচারালয় কি কোনো দেশ যদি ভুল কাজ করে, ঠিক আছে, সেই বিচারটা কিন্তু এই বিচারালয়ে কিন্তু হতো। তাই তো আমি পরবর্তীকালে আরো বলে দিচ্ছি। যেমন আমি বলছি যে জার্মানি, যেমন আমি ব্যর্থতার সময় বলে দেবো যে কোন দেশকে কোন ভাবে বিচার করা হয়, আর কারা ওই বিচারে কিন্তু কোনো রকম কিন্তু মাথা দেয়নি, তারা নিজেদের মতো কার্যকলাপ করে গেছে। ফলে জাতিসংঘ আস্তে আস্তে ব্যর্থতা দিকে গেছে এবং আস্তে আস্তে শেষ হয়ে গেছে। পরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে জাতিপুঞ্জরূপে আবার নতুন ভাবে গড়ে ওঠে। বোঝা গেছে? বেশ, বিচারালয় বোঝা গেছে। এরপর আরেকটা লাস্ট ছিল মনে, সেটা হচ্ছে শ্রমিক সংগঠন। সেটা ছিল শ্রমিক সংগঠন। শ্রমিক সংগঠন কি হতো? এখানে বিভিন্ন রকম শ্রমিকদের যে কার্যকলাপ, বিভিন্ন দেশের যে শ্রমিকদের কার্যকলাপ। আগেকার দিনে জানিস আফ্রিকা থেকে বিভিন্ন রকম শ্রমিক ভাড়া করে নিয়ে, দাস ভাড়া করে নিয়ে যাওয়া হতো, শ্রমিকদের বোনাস সমস্ত কিছু, মানে একটা দেশ থেকে একটা দেশ শ্রমিক নিয়ে যাওয়া হতো, দাস নিয়ে যাওয়া হতো। এই সমস্ত শ্রমিক সংগঠন করা হয় এবং শ্রমিকদের উন্নতির কার্যকলাপ এই কিন্তু শ্রমিক সংগঠনে করা হয়। তাহলে কি কি সব পাঁচটা কি কি বললাম? পাঁচটা কি কি বললাম মনে আছে কারণ? পাঁচটা কি কি বললাম? সাধারণ সভা। বোঝা গেছে সেখানে কি হবে, কোন দেশ অংশগ্রহণ করছে না করছে সেই সমস্ত কার্যকলাপ করা বেশ ভোটের মাধ্যমে। দেন হচ্ছে লীগ পরিষদ, সেখানে 6 জন আর কয়জন ছিল? 9 জন স্থায়ী অস্থায়ী সভা সদস্য ছিল। দেন কি আছে তারপরে হচ্ছে সচিবালয়। কে ছিল ফার্স্ট সচিব? কে ছিল? এরিক ড্রুমন্ড। শেষ কে ছিল? লেরেট ছিল। বোঝা গেছে? সেখানে কি করতো? লীগ পরিষদ আর সাধারণ সভা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা সেগুলো দেখার দায়িত্ব কার ছিল? সচিবালয়ের ছিল। তারপরে কি ছিল? আন্তর্জাতিক বিচারালয়, তাই তো? সেখানে সমস্ত কিছু দেশ ভুল কাজ করছে, আইন ভঙ্গ করছে, সমস্ত দেশের কি হতো? সেখানে বিচার হতো। কোথায় ছিল বিচারালয়টা? কোথায় ছিল? সেটা হচ্ছে হল্যান্ডের হেগ শহরে ছিল। হ্যাঁ, বোঝা গেছে তো? বেশ, তারপরে কি আছে? তারপরে হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন। 5টা মেন অংশ যেটা মনে থাকে। যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে জাতিসংঘের কার্যকলাপগুলি উল্লেখ করো, এটা দিতে পারিস, কোনো অসুবিধা নাই। 5টা কার্যকলাপ কিভাবে গঠন হয়েছিল প্রথমে ভূমিকা দিয়ে দেবে, তারপরে এগুলো দিয়ে দেবে। শর্ট প্রশ্ন তো কোনো ব্যাপারই না, যদি ডেসক্রিপশন কোশ্চেন আছে এভাবে লিখবে, শর্ট প্রশ্নে তোমাদেরকে বলে দিলাম কিভাবে কি আছে, তাই না? এবার আমি বলি কিভাবে ব্যর্থতা হয়েছিল, কিভাবে ব্যর্থতা লাভ করেছিল বা বিফল হয়েছিল, তাই তো? বেশ, বিফলতার বিভিন্ন কারণ আছে, ঠিক আছে? ব্যর্থতা লাভ করেছিল। দীপাবলির জন্য খুব বাজি ফাটছে। একটা কথা বলি, অনেকেই বলছে নাকি দীপাবলিতে পরিবেশ দূষণ হবে, বাজি ফাটিও না, এই করো না সেই করো না। তা দীপাবলির সময় কি শুধু মনে পড়ে যে বাজি ফাটানো নিষেধ? আইপিএল এ এত মানে বাজি পড়ে তখন কোনো মানে পরিবেশ দূষণ হয় না। ইউক্রেনে এত বোম ফাটে তখন কোনো কিছু হয় না, তাই তো? আর দীপাবলি দেশ তখন মনে পড়ে যে বাজি ফোটালে কুকুর মারা যাবে, বাজি ফোটালে পরিবেশ দূষণ হবে, এইসব লেখামা এখন করেছে, ওইসব লাভ নেই, তাই তো? বা দীপাবলি আসছে, বাজি ফোটানো চলবে, ব্যাস। কেউ যদি জ্ঞান দিতে আসে তার কাছে 2টো বাজি এক্সট্রা ফাটিয়ে দেবে। বোঝা গেছে তো? এক্সট্রা জ্ঞান এখন কারো শুনবে না। দীপাবলি বাজি ফাটাও, পরিবেশ দূষণ অনেক সময় আছে, তখন তোমরা সারা বছর মনে থাকে না, আর দীপাবলির সময় এসে মনে থাকে যে পরিবেশ দূষণ হয়, তাই না? ঠিক না ভুল? ঠিক, হ্যাঁ? ব্যর্থতা দেখ বিভিন্ন কারণ আছে, ব্যর্থতা বিভিন্ন কারণ। প্রথম হচ্ছে দেখ, একটা করফু দ্বীপ ছিল, যেমন গ্রিস আর ইটালির মধ্যে কিন্তু দ্বন্দ্ব লাগে। ব্যর্থতা বলে দিই, 1 নম্বর বলে দিই করফু দ্বীপ। কি? করফু দ্বীপ নিয়ে কিন্তু গ্রিস আর ইটালির মধ্যে দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্ব কিন্তু জাতিসংঘ মেটাতে পারেনি। তারপর হচ্ছে দেখ, ইটালি যখন জার্মানি ঢুকছে, তাই তো? জার্মানি কিন্তু গোপনে অস্ত্র তৈরি করে নিচ্ছে, গোপনে কিন্তু সেনাবাহিনী বাহিনী নিচ্ছে। ভার্সাই সন্ধি দ্বারা আমরা কি দেখতে পাই? জার্মানিকে বলা হয়েছিল যে 1 লক্ষের বাহিনী কি করতে পারবে না, রাখতে পারবে না, এয়ারফোর্স রাখতে পারবে না, নেভি রাখতে পারবে না। কিন্তু ও গোপনে গোপনে কি করেছিল? সমস্ত অস্ত্র কিন্তু সমস্ত সেনাবাহিনী কিন্তু বাড়িয়ে নেয়। জাতিসংঘ কোনো পাত্তাই দেয়নি, জাতিসংঘের কোনো পাত্তাই দেয়নি। তাহলে কি হচ্ছে? জাতিসংঘের নিয়মটা ভঙ্গ হচ্ছে। ফলে আস্তে আস্তে কি হচ্ছে? ইতালিও তাই, ইতালিও বেড়ে যাচ্ছে, রাশিয়া বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে জাতিসংঘ বিলুপ্ত হচ্ছে। জাতিসংঘকে মান্যতাই দিচ্ছে না। কি করে মান্যতা দেবে? আমেরিকা যেভাবে পরিচালনা করছে সেভাবে কেউ মান্যতা দিতে পারবে না। যে সমস্ত দেশগুলো বেশি ক্ষমতাশালী, মানে একটা দেশের উপরে একটা অধীনত্ব মানে অধীনতা কায়েম করা হচ্ছে, আমি যা বলবো তাই শুনতে হবে। আচ্ছা, সম্ভব নাকি? শুনবি? আমাকে পাকিস্তান রাজ্য বলে ভারত, আমি যা বলবো তাই শুনতে হবে। হ্যাঁ, পাকিস্তানকে ম্যাপ থেকে মুছে দেবো দুদিন পরে, না যাবে না? আমাদের পাকিস্তান কোনো ব্যাপার নয়, ভালো করে দুদিন ম্যাপ থেকে দেখে মুছে গেছে। হ্যাঁ, কি? হ্যাঁ, নো প্রবলেম, নো প্রবলেম। পাকিস্তানিরা না দেখি, মানে পাকিস্তানিরা দেখে কাজ হবে, ইন্ডিয়াতে তো দেখে কাজ হবে না, ম্যাপ থেকে মুছে যাবে, কোনো অসুবিধা নেই। বেশ বেশ, আসতে বেশ, বোঝা গেছে? আমি একবার রিভাইজ করে দিচ্ছি ভালো করে। আর একটা কথা বলে দিই, 1939 পর থেকে জাতিসংঘ কিন্তু পুরো বিলুপ্ত হয়ে যায়। তারপরে আবার 5 বছর বিশ্বযুদ্ধ চলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর আবার কি হবে হয়? তারপরে ইউএনও জাতিপুঞ্জ হিসাবে কিন্তু আবার গড়ে ওঠে। বোঝা গেছে? তখন জাতিপুঞ্জ যখন পড়াবো তখন আবার ভালো করে এটা দেখি দেবো কতজন দেশ। বেশ, আমি আবার রিভাইজ করে দিচ্ছি, ভালো করে দেখে নাও কোন কোন জিনিসগুলো আছে। দেখ, দেশের মধ্যে কিছু হয় না,
একটা কথা মাথায় রাখবি, যে সব যত পরবর্তীকালে তোরা অনেক জীবনে অনেক কিছু কার্যকলাপ করবি, রাজনীতি কর, কোনো চাকরি কর, যাই কর, দেশের উদ্যোগে কিছু হয় না বাবা, দেশের উদ্যোগে কিছু নয়, আমি দেশের উদ্যোগে কিছু নয়, যা দ্বন্দ্ব মতো যা দেশের জন্য যখন কথা উঠবে তখন দেশের সাপোর্টার আমি, দেশ তখন যতই যা করো ঠিক আছে, তোমার সাথে লড়াই করি, দেশের সঙ্গে যখন লড়াই হবে তখন আমি এক জায়গায়। আইপিএল কি হয়, আইপিএল তুমি আরসিবি সাপোর্টার, এ সাপোর্টার, এ সাপোর্টার, যখন দেশের খেলা হয় তখন সবাই আমরা এক, তাই তো? সেরকম সাপোর্টার লড়াই করছো, তুমি স্টেটে লড়াই করছো, এই স্টেটে লড়াই করছো, আলাদা ব্যাপার, কিন্তু দেশের জন্য যখন সবাই এক, আমরা একটা, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়, এটা যেন মাথায় থেকে থাকে, ব্যাস, আর কিছু থাকতে হবে না, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়, আর কিছু থাকতে হবে না। বেশ, আর রিভাইজ করে দিচ্ছি একবার, ভালো করে দেখে নাও লাস্ট। বেশ, 1900 কত সাল? 18 সাল, 1918 সাল, কত তারিখ? কত তারিখ? 8ই জানুয়ারি, তাই তো? 8ই জানুয়ারি কি হলো সেদিন? উড্রো উইলসন 14 দফা নীতি কি করলো? ঘোষণা করলো। 1919 সাল কি করলো? 28 এপ্রিল, 28 এপ্রিল কি করলো? ইউএনও, সরি, লিগ অফ নেশন গঠন হলো, তাই তো? জাতিপুঞ্জ, জাতিসংঘ গঠন হলো। 1920 সাল 10ই জানুয়ারি কি হলো? সভা হলো, সুইজারল্যান্ডের জেনেভা শহরে সভা হলো। বেশ, 1933 সালে জাপান আর জার্মানি কি করলো? এই সভা, এই অর্গানাইজেশন থেকে বা এই জাতি সংঘ থেকে কি হলো? নিজেদেরকে বিতাড়িত করে নিল। 1900 কত সাল? 37 সাল ইতালি বিতাড়িত হলো, ইতালি ছেড়ে দিয়ে চলে গেল। 1939 সালে কে চলে গেল? রাশিয়া চলে গেল। বোঝা গেছে? 1939 সালে বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো এবং 1945 সালে আবার দেখা যাবে যে জাতিপুঞ্জ কিভাবে গঠন হলো। বোঝা গেছে?